কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতে একাধিক দাবি দেওয়া জানিয়ে ডেপুটেশন দিল আদিবাসী সিঙ্গেল অভিযান। এদিন আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে সংগঠনের সভাপতি প্রদীপ মুর্মুর নেতৃত্বে সমর্থকরা কুশমন্ডি ব্লকে ডেপুটেশন জমা দেন। এদিন উপস্থিত সংগঠনের সমর্থক স্বপন হাসদা, সভাপতি প্রদীপ মুর্মু নানান অভিযোগ তোলেন। এর পাশাপাশি বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেন। এ বিষয়ে প্রদীপ মুর্মু জানান, আমাদের আদিবাসী সিঙ্গেল অভিযান দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি ব্লক 8 নং পঞ্চায়েত কমিটির নেতৃত্বে আজকে আমরা মালিগাঁও পঞ্চায়েত ডেপুটেশন করলাম। আজকে আমাদের আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে যে এজেন্ডাগুলি ছিল সেগুলো হচ্ছে আদিবাসী জনবহুল এলাকায় যে রাস্তাঘাট পানীয় জলের সমস্যা আছে সেগুলা দূর করতে হবে এবং শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা অতি শীঘ্রই দিতে হবে। 3 নম্বর, লিগ্যাল কাগজ থাকার সত্ত্বেও ওআরএস সার্টিফিকেট দেওয়া হচ্ছে না কেন। 4 নম্বর, সোলার লাইট আমাদের মাঝিটান এবং জায়গানে দেওয়া হোক। 5 নম্বর, জব কার্ড হোল্ডারদের 100 দিনের কাজ দিতে হবে। 6 নম্বর, জনগণের হয়রানি বন্ধ করতে হবে। 7 নম্বর, অঙ্গনওয়াড়িতে আমাদের যে শিশুরা আছেন যারা মাতৃভাষা ছাড়া অন্য ভাষাতে অসুবিধা হয়, তাই আমরা এই মাতৃভাষাতে পঠন পাঠন যাতে হয় এটার সুব্যবস্থার ম্যাডামের কাছে এটা দাবি ছিল। এবং 8 নম্বর, যে ভূমিহীন আদিবাসীদের যাতে পঞ্চায়েত থেকে সহযোগিতা করে তাদেরকে পাট্টা দেওয়ার সহযোগিতা করা হয়, এই 8 দফা দাবি আমাদের ম্যাডামের কাছে ছিল। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।